হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরতে হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করার পরে একেবারে শেষ বয়সের দিকে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি নেককার একজন সন্তান, সহনশীল সন্তান আমাকে দান করেন, যে সন্তান আমার ভবিষ্যতের দিনের যে দাওয়াতি কাজ আছে এই দাওয়াতি কাজ করবে, এই জন্য আপনি আমাকে একজন সহনশীল সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে একজন পুত্র সন্তান দান করেন, যার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে সে সুসংবাদের কথা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন সহনশীল সন্তান দান করব এবং তার সুসংবাদ আমি তোমাকে দান করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আদর্শ ভাব আর স্নেহ দিয়ে আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। বয়স যখন 5 বছর 7 বছর, তখন বাবার সাথে চলতে লাগলেন, বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, অনেক আদর্শ ভাব করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে। বয়স যখন 13 থেকে 14 বছর হলো, বয়স যখন একেবারে 5-6 বছর কম বেশি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন ইসমাঈল এবং তার মাকে দূরে কোথাও রেখে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদের পাশে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামকে রেখে তিনি আবার পুনরায় ফিরে আসছেন। হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনি স্বামীকে চলে যেতে দেখে তিনি ডাকছেন, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? এই কোলের শিশুকে রেখে আপনি চলে যাচ্ছেন, এমন একটি জায়গায় আমাদেরকে ছেড়ে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো গাছপালা নেই, জনশূন্য মরুভূমিতে, যেখানে কোনো খাবারের কোনো বিকল্প ব্যবস্থা নেই। আপনি এমন একটি জায়গায় আমাদেরকে রেখে কোথায় চলছেন? কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনছেন কিন্তু পিছনে তাকাচ্ছেন না, সোজা হেঁটেই চলছেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডাকছেন আর তার পিছনে চলছেন, আপনি আমার কথা শোনেন, কিছু একটা বলে যান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা উত্তর দিচ্ছেন না, তিনি হেঁটেই চলছেন। তিনি যাওয়ার আগে কাবার পাশে দাঁড়িয়ে 2 হাতখানা উঁচু করে দোয়া করছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, মালিক খোদা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার স্রষ্টা, আমি আমার পরিবারের এক অংশকে এমন একটি জায়গায় রেখে যাই জনশূন্য, মানবহীন মরুভূমি, কোনো গাছপালা নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, এমন একটি জায়গায় আমি আমার পরিবারের একটি অংশকে রেখে যাচ্ছি, তুমি তাদের দেখাশোনা করো। এই বলে তিনি পরিবারের জন্য দোয়া করে হাঁটা ধরছেন, তো আর থামছেন না। আর হাজেরা আলাইহিস সালাম পিছনে দৌড়াচ্ছেন আর ডাকছেন, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় চলছো? কোথায় আমাদেরকে ছেড়ে যাচ্ছ? কেন তুমি চলে যাও? এখানে আমরা থাকবো কি করে? কোনো ছায়া নেই, কোনো গাছ নেই, কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, এই কোলের শিশুকে নিয়ে আমি কিভাবে এখানে থাকবো? কিছু একটা বলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম হেঁটেই চলছেন। এরপর হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, আমার রব্বি হাজা, আমার রব্বি হাজা, আমার
যে ব্যবহারটা করছেন এটাকে আল্লাহর পক্ষ থেকে? আপনি কোনো কথার উত্তর দিচ্ছেন না, আমাদেরকে এমন একটি জায়গায় ফেলে যাচ্ছেন। আপনি যে কাজ করছেন এ ধরনের কাজের কথা কি আমার রব আপনাকে বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, নাম হাজা, নাম হাজা, হ্যাঁ এভাবেই আমাকে বলেছেন। অর্থ হলো যে আমি যা করছি সব আমার রবের ইশারাতেই করছি, নিজের পক্ষ থেকে করছি না। এভাবেই আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এখানেই তোমাদেরকে রেখে যেতে বলেছেন, এভাবেই রেখে যেতে বলেছেন এবং কথা বলতে নিষেধ করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন, শুধু এতটুকুই বললেন যতটুকু তার অনুমতি ছিল, নাম হাজা, এই বলে তিনি রওনা দিচ্ছেন। হাজিরা আলাইহিস সালাম আর ডাকলেন না, থেমে গেলেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে, এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। এই জন্য হাজিরা আলাইহিস সালাম আর ডাকছেন না, তিনি ফিরে গেলেন। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম কান্না করতেছেন, মরুভূমি, খাবারের প্রয়োজন, পিপাসা লেগে গেছে, কি করবেন? হাজিরা আলাইহিস সালাম দৌড়তে দেখেন দুই পাশে দুটি পাহাড়, সাফা এবং মারওয়া। একবার ইনি সাফা পাহাড়ে ওঠেন, আবার সেখান থেকে নেমে মারওয়া পাহাড়ে যান, আবার সাফা পাহাড়ে, আবার মারওয়া পাহাড়ে, এভাবে 7টা দৌড় যখন দিয়েছেন আল্লাহ বলছেন থাম, আর না, এবার চলো ইসমাঈল আলাইহিস সালামের কাছে। তো দেখলেন সেখানে একজন ফেরেশতা তাকে ডাকছেন, তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা কুদরতিভাবে জমজম কূপ জারি করে দিয়েছেন। হাদিসের মধ্যে লিখছেন হাজিরা আলাইহিস সালাম তিনি যখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে দৌড়ে আসলেন, আসার পরে দেখতেছেন যে পানি এভাবে কি স্রোত হয়ে যাচ্ছে, উনি দ্রুত তাড়াতাড়ি বালু দিয়ে ওই পানিটাকে আটকায় দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হাজিরা আলাইহিস সালাম ওই পানিটাকে না আটকায় দিতেন তো সারা বিশ্বেই পানি পৌঁছে যেত, সব দেশেই এই পানি পেয়ে যেত। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে তিনি তিনার সন্তানের গলায় ছুরি দিচ্ছেন, ছুরি চালাচ্ছেন। একে একে তিনি 3 দিনে স্বপ্ন দেখলেন। আর পয়গম্বরদের স্বপ্ন সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। পয়গম্বরদের স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় না, এটা নিষেধ। এই পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে দেন। মানুষ হিসাবে আমাদের স্বপ্নগুলো 3 প্রকার। একটা হলো খেয়াল, 2 নম্বরে শয়তানি, 3 নম্বরে রাহমানি। আমাদের স্বপ্ন 3 প্রকার। পয়গম্বরদের স্বপ্ন 1 প্রকার, রাহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে। আমাদের স্বপ্ন 3 প্রকার। যত স্বপ্ন আমরা দেখি সব স্বপ্ন 3 প্রকারের, যে কোনো 1 প্রকার হবে। একটা হলো খেয়ালি, 2 নম্বরে শয়তানি, 3 নম্বরে হলো রাহমানি। খেয়ালি স্বপ্ন, সারাদিন আমরা যা দেখি করি, স্বপ্নের মধ্যেও তাই করি তাই দেখি, এরকম হয় না? যা করতেছি যা দেখতেছি সে কি করে, স্বপ্নের মধ্যে তাই দেখে তাই করে। এটা হলো খেয়ালি। মানুষ যা খেয়াল করে, তা জেনের মধ্যে যা দৌড়ায়, এগুলো সে দেখে। এই স্বপ্নের নাম হচ্ছে খেয়ালি। আরেকটা স্বপ্ন আছে শয়তানি, এটা শয়তানের পক্ষ থেকে মানুষদেরকে দেখানো হয়। শয়তান মানুষকে 2 ধরনের স্বপ্ন দেখায়। একটা হলো ভয় ভীতি, আর একটা হলো গোমরাহি। একটা হলো ভয় ভীতি, দেখেন না স্বপ্নের মধ্যে অনেকে ভয় পায়, ছাদে থেকে পড়ে গেছে, কে যেন এর সাথে ভয় দিচ্ছে, সাপে তারে ধাওয়াচ্ছে, এই হলো শয়তান। শয়তান আরেকটা স্বপ্ন মানুষকে দেখায়, কি দেখায়? তোর ছেলের যে অসুস্থতা, রোগ, তুই বাবার মাজারে একটা ছাগল দিয়ে আসলে তোর রোগ থেকে মুক্তি পাবি। এটা হলো মানুষকে গুনাহ করানোর জন্য, গুনাহের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, বেঈমান বানানোর জন্য শয়তান মানুষকে এই ধরনের স্বপ্ন দেখায়, শরিয়াত বিরোধী। এমন স্বপ্ন, যে স্বপ্নটা কি হয়?
শরিয়াত বিরোধী হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়। অনেকে এরকম স্বপ্ন দেখে যে আমাদের স্বপ্ন দেখাইছে তুই শাহজালালের কাছে তোর বংশের যত লোক আছে, তোর পরিবারের যা আছে সব একবারে কুমিরির সে পচা পানির ভিতরে ডুবাই আসবে। এরকম বহু মানুষ পাওয়া যায়। আমার কাটা করে যে আসর আছে ওই জায়গায় যে 1 কেজি বাতাসা দিয়ে আসে। ওরা কান্দিন মেলাতে যে পচা পানি আছে, গোলা পানি আছে, ওই পানির ভিতর গোসল করার স্বপ্নও কিন্তু শয়তান দেখায়। এটা হলো শয়তানি। এ ধরনের স্বপ্নের বাস্তবায়ন করা নিষেধ। শরিয়াত বিরোধী যে যত স্বপ্ন দেখবে সব স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, এ স্বপ্ন বাস্তবায়ন করাটা নাজায়েজ। আর একটা স্বপ্ন হলো রাহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেখানো হয়। এ স্বপ্ন 2 প্রকার। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় এ স্বপ্নটাও 2 প্রকার। একটা হইল বান্দাকে সতর্ক করার জন্য স্বপ্নটা দেখানো হয়। বান্দা ভুল পথে চলছে, ভুল পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করা হয়, তুমি এই পথে যেও না, এ পথে চলো না, ফিরে আসো, তোমাকে সতর্ক করা হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আর ধরনের স্বপ্ন দেখানো হয় বান্দাকে সুসংবাদ দেওয়ার জন্য। বান্দাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে স্বপ্ন দেখানো হয়। এগুলো স্বপ্ন। স্বপ্ন কত প্রকার পাইলাম? 3 প্রকার। একটা হলো খেয়ালি, মানুষ যা খেয়াল করে, সারাদিন যা করে। আর একটা হলো শয়তানি, শয়তানের পক্ষ থেকে। আর একটা হলো রাহমানি, আল্লাহর পক্ষ থেকে। মানুষ এই 3 ধরনের স্বপ্ন দেখেন, কিন্তু পয়গম্বরগণ স্বপ্ন দেখেন এক ধরনের, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে, রাহমানি। তাদের কোনো খেয়ালিও স্বপ্ন হয় না, শয়তানিও হয় না। পয়গম্বরদের শুধুমাত্র এক ধরনের স্বপ্ন হয়, সেটা হলো কি? রাহমানি, আল্লাহর পক্ষ থেকে। এজন্য পয়গম্বর যা স্বপ্ন দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে তিনি তিনার সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন স্বপ্নের মাধ্যমে কুরবানি করার নির্দেশ দিলেন? স্বপ্নের মাধ্যমে কেন দিলেন? এটা সরাসরি দিতে পারতেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলতেন যে তুমি তোমার সন্তানকে কি করো? কুরবানি করো। কিন্তু আল্লাহ স্বপ্ন দেখালেন যে তিনি তিনার সন্তানকে জবেহ করতেছেন, ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলার এই কুরবানির নির্দেশটা কেন স্বপ্নযোগে হলো? কেন স্বপ্নযোগে ছাড়া হলো না? মুফাসসিরিন কিরাম লিখেছেন যে স্বপ্ন এ কারণে আল্লাহ নবীকে দেখানো হয়েছে যে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না যে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ যদি সরাসরি বলতেন, জাগ্রত অবস্থায় বলতেন, তাহলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করলে আল্লাহর হুকুম পালন হতো, অন্যথায় পালন হতো না। কুরবানি যত সময় গলা না কাটে কুরবানি হয়? কি বলেন? না। 4টা রব যত সময় না কাটে কুরবানি হয়? কুরবানি হয় না। তো আল্লাহ যদি জাগ্রত অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দিতেন, তাহলে এই হুকুম পালন করা হয়তো ইসমাঈল আলাইহিস সালামের গলা ছুরি চালিয়ে ওই 4টে রব কাটার পরে ওই হুকুম পালন করা হতো, অন্যথায় হতো না। এই জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, কি দেখালেন? যে তিনি তিনার সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। তিনি বুঝলেন যে আমার সন্তানকে কি করতে হবে? তার গলায় ছুরি চালাইতে হবে। এখন ছুরি কি কাজ করবে না না করবে সেটা না, ছুরি কি করতে হবে? চালাইতে হবে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে যোগে বললেন ইসমাঈলকে কুরবানি করতেছেন। স্বপ্নে যোগে দেখাইলেন যে তিনি ইসমাঈল সালামকে কুরবানি করতেছেন। কখন কুরবানির নির্দেশ দিলেন?
আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাবার সাথে হাঁটতে শিখছেন, যখন বাবার গলা জড়ায় ধরতে পারেন, যখন বাবার সাথে ছোট ছোট কাজের সহযোগী হতে পারেন, যখন বাবার গালে মুখে চুমু দেওয়া শিখছেন, যখন বাবাকে জাপটে ধরতে পারেন, যখন বাবার হাত ধরে বাজারে যেতে পারেন, এই সময়টাই তো সন্তানের উপর সব থেকে বেশি মায়া থাকে। যখন আপনি বাজার থেকে আসছেন, কাজ থেকে আসছেন, দৌড়ে আপনার সন্তান আপনাকে জড়ায় ধরছেন, ওই সময় তো মায়াটা খুব বেশি লাগে। আর ঠিক এই সময়টাই আল্লাহ তাআলা বলতেছেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাই দিলেন, তিনি তিনার এই কলিজার টুকরা, আর এই সন্তান হয়েছে কত বছরে? 80 বছরের ঊর্ধ্বে যখন বয়স, প্রায় 90 বছর, শেষ বয়সে একটা সন্তান কেবল হয়েছে। ওই সময় আল্লাহ বলতেছেন, কি করো? যাবে হলো কঠিন পরীক্ষা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কথা বলতে শিখছেন, বাবার সাথে কথা বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, আমি তো স্বপ্ন দেখলাম, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি এখন কি করবে বলো, তোমার সিদ্ধান্ত কি? আমি দেখলাম তোমাকে জবাই করতেছি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞাসা করতেছেন, ফানজুর মাযা তারা, তুমি কি করবা, তোমার খেয়ালটা কি, এ বিষয়ে তোমার মত কি, সিদ্ধান্ত কি? আর যদিও বয়স কম, যদিও আমাদের দৃষ্টিতে বুদ্ধি জ্ঞান কম হওয়ার কথা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, ক্বাল ইয়া আবাতি ইফআল মা তুমার, ইয়া আবাতি ইফআল মা তুমার, ইফআল, আব্বাজান আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে, আর আপনি যে স্বপ্ন দেখেছেন, ইফআল, আপনি করেন, যেভাবে দেখেছেন সেভাবে করেন, মা তুমার, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই আপনি করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। বয়স কত হয়েছে? 10-12 বছর। উত্তরটা দিচ্ছে, এতটাই জ্ঞান সম্পূর্ণ, নির্ভয়। এই যে আল্লাহর কাছে আগেই দোয়া করছিলেন, আল্লাহ একটা সন্তান দেন, নেককার সন্তান দেন। আল্লাহর কাছে আগেই দোয়া চাইছিল, আল্লাহ একটা নেককার সন্তান দেন, বদকার সন্তান দিয়েন না, যে সন্তান কথা শুনবে না। একটা সন্তান দান করেন, যে সন্তানকে আমি বলবো আর এই সন্তান আমার কথা উল্টা কিছু বলবে না, অকপটে মেনে নেবে, এমন একটা সন্তান আপনি আমাকে দান করেন। ঠিক সেম ওরকমেরই, যেরকম দোয়া করছেন আল্লাহ এমন সন্তান দিয়েছেন, সন্তানকে বলতেছে তোমাকে আমি জবে করছি, এটা আমি স্বপ্ন দেখছি, তুমি কি বলো? ইফআল মা তুমার, আব্বাজান আপনাকে স্বপ্নে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যদি চাহে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে চলছেন মিনা ময়দানে যাচ্ছেন, আর শয়তান 3টা জায়গায় ধোঁকা দিল ইসমাঈল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। আর জিবরিল আলাইহিস সালাম বললেন, 3 জায়গা ধোঁকা দিয়েছে, পাথর মেরে ওকে দূর করে দেন। এজন্য আদেশ আমরা যে কি মারে, পাথর মারে। ওই যে পাথর মারা শুরু হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে শোয়ায় দিলেন, এভাবে কাঁধ করে শোয়ায় দিলেন। শোয়ায় দেওয়ার পরে ছুরি, ধারালো ছুরি চালায় দিলেন। কেউ নাই, দর্শক হিসাবে কেউ নাই, আল্লাহ এবং আল্লাহ হাজারো লাখ ফেরেশতারাই দর্শক। ফেরেশতারা তাকায় আছেন, হায় হায় এটা কি, এত আদরের সন্তান, কিভাবে বাবা তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছে,
আর চালাচ্ছেও বা কিভাবে? তার হৃদয়টাকে একটু কাঁপে না? নিজের সন্তানকে নিজে জবাই করতেছে। আল্লাহ তাআলা তো ইসমাঈল আলাইহিস সালামকে কি করবে না? জবাই করবে না। আল্লাহ তাআলা তো পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ দিলটাকে চাচ্ছেন, দিল। এজন্য কোরবানির মূল অর্থটাই হলো আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে আল্লাহর কাছে তো কোরবানির রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছাই তোমাদের তাকওয়া। কে কোন জায়গা থেকে কোন অবস্থাতে কোরবানি করছো, আমি আল্লাহ এটা চাই। তাকওয়া কি জিনিস? বলে তাকওয়া হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। একজন ব্যক্তি কোরবানির তাৎপর্য, মূল উদ্দেশ্যটা কি? একজন ব্যক্তি সারা বছর গুনাহ করছে, সুদের উপর টাকা লাগায়া সারা বছর কাটাইছে, নামাজ না পড়তে পড়তে গোটা বছর কাটাইয়া দিছে, মিথ্যা বলতে বলতে পুরা বছর কাটাই দিছে, অন্যায় করতে করতে পুরা বছর কাটাই দিছে। কোরবানির দিনে কোরবানির সাথে সাথে তার এই সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে এগুলোকে কোরবানি দিয়ে দিতে হবে। এর নামই হচ্ছে কোরবানি। এই কথাটাই আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির এই গোশত, এই রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছাই তোমাদের তাকওয়া। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। যে সারা বছর গুনাহ করছে, কুরবানির দিনে কুরবানি দিচ্ছে, সাথে সাথে সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে একেবারে নিষ্পাপ মাসুম হয়ে গেছে, এটার নাম হচ্ছে কোরবানি। তা না হলে যদি কোরবানি আল্লাহর জন্যই হতো, তাহলে এই যে গোশত নিজেকে খাওয়ার অনুমতি আল্লাহ দিতেন না। কি বলে? যে আল্লাহর জন্য কোরবানি দিয়ে সেই গোশত তুমি খাওয়া, এটা তো হতোই না। আমি যদি মসজিদে 500 টাকা দান করি, এই টাকাকে আবার ফেরত নিয়ে নিজে খাইতে পারবো? নিজে খাইতে পারবো? আমি একজনকে 500 টাকা দান করছি আল্লাহর জন্য, এই 500 টাকা আবার আমি নিতে পারবো? এই 500 টাকা তো আমি নিতে পারবো না। তাহলে কুরবানি আমি দিচ্ছি, ভালো নামি দামি একটা গরু অথবা ছাগল অথবা দুম্বা, ভেড়া আমি কুরবানি দিচ্ছি, আবার সেই গোশতটা আমি খেয়ে ফেলতেছি। তাহলে আল্লাহ তাআলা এই কুরবানি দ্বারা কি চাইলেন? আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। কুরবানি এটা আনন্দ, কিন্তু আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে আমাদের থেকে চাচ্ছেন যে তাকওয়াকে দিল থেকে কুরবানি করছে আল্লাহর জন্য এবং পরহেজ থাকবে সমস্ত গুনাহ থেকে। এটার নামই হচ্ছে কুরবানি। একজন কুরবানি দিচ্ছে, বড় বড় 5টা 7টা গরু কুরবানি দিচ্ছে, মাইকিং করছে, ফেসবুকে ছেড়ে দিছে, এইভাবে চ্যানেলে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে বড় বড় গরু ক্রয় করছে, যে অমুকে এত কোটি টাকার এত লাখ টাকার গরু কিনছে, কেনার পরে সে কুরবানি দিচ্ছে। আল্লাহ এটা চান না। বলে আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা কুরবানি দিবে, জবে করবে পশু, সাথে সাথে সে নিয়ত করবে আমি যত গুনাহ করছি সারা বছর সমস্ত গুনাহকে আমি জবে দিলাম, আর করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি কি এমন কোনো বাগান দিয়ে হেঁটেছেন যেই বাগানের গাছগুলো বৃক্ষগুলো কাঁটায় ভরপুর, তার পাশ দিয়ে তার ভিতর দিয়ে একটা গিরিপথ গিয়েছে, একটা রাস্তা গিয়েছে, আপনার গায়ে পোশাক পরা আছে, আপনি এই পথ দিয়ে হাঁটার সময় কিভাবে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার কাপড়গুলোকে এভাবে খুব সতর্ক করছি, পাগুলো খুব সতর্কতার সাথে ফেলেছি, আমি কিভাবে চলছি, আমি এইভাবে চলছি কোনো কাঁটা যেন আমার গায়ে না লাগে, সতর্ক হয়ে, কখনো বাঁকা হয়ে, কখনো সোজা হয়ে, কখনো কাত হয়ে আমি এভাবে চলছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওমর, এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামই হলো তাকওয়া। কুরবানির মাধ্যমে অর্জন হবে এই তাকওয়া। কি তাকওয়া? বলে দুনিয়াটা, গোটা দুনিয়ায় গুনাহ দ্বারা ভরপুর, গোটা দুনিয়াটা গুনাহ দ্বারা ভরপুর। বলে এই গুনাহের ভিতরে তুমি এমন ভাবে চলবা যেন তোমার গায়ে গুনাহের কাঁটা আসর যেন না লাগে।
সমস্ত জায়গায় গুনাহ থাকবে, কিন্তু একজন তাকওয়াবান মানুষ সমস্ত গুনাহ থেকে পরহেজ থেকে, গুনাহকে উপেক্ষা করে সে গুনাহ থেকে বেঁচে সে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। গুনাহ সব জায়গায়, বাজারে যাবেন সেখানে গুনাহ, মসজিদে আসবেন ইচ্ছা করলে মসজিদে বসেও গুনাহ করা যায়, ঘরের ভিতরে থাকবেন সেখানেও গুনাহ, একজনের সাথে কথা বলবেন ইচ্ছা করলে গুনাহ সেখানেও হয়, সব জায়গাতেই গুনাহ, কিন্তু তারপরেও গুনাহ হবে না। বলে এরকম যে ব্যক্তি চলতে পারবে সেই ব্যক্তি কেবল মুত্তাকি হতে পারবে। অনেক ক্ষেত্রে তো আমাদের এমন হয় যে আমরা গুনাহকে অনেক সময় গুনাহ মনে করি না, গুনাহকে অনেক সময় আমরা গুনাহ মনে করি না। যেমন বেপরদা একটা গুনাহ, বেপরদায় চলা একটা গুনাহ, এটা তো আমাদের সমাজে এমন হয়েছে এটা কোনো গুনাহই না। বেপরদা এটা কেমন যেন আমাদের কাছে গুনাহই না। আমাদের যাদের কাছে মোবাইল ফোন আছে, অজান্তে, নিজেদের অজান্তে প্রায় প্রত্যেকের মোবাইলের ভিতরে সংরক্ষিত কিছু ফটো রাখা আছে। আছেন এরকম? নিজের ফটো, বাড়ির ফটো, বাবার ফটো, দাদার ফটো, নানার ফটো, আছে না এরকম? বলে এই যে মোবাইলের ভিতরে আমরা যে ফটোগুলো রাখি শৌখিনতার জন্য, এই ফটোগুলো রাখাটাও গুনাহ। কয়জনে জানে এটা গুনাহ মনে করি না আমরা? এটাকে আমরা গুনাহ মনে করতেছি না। আমরা যারা ফেসবুক চালাই, ফেসবুকের ভিতরে আমরা একেবারে বিনা প্রয়োজনে, কোনো প্রয়োজন নেই, একটা ফটো তুলে ছেড়ে দিলাম, এটা যে গুনাহ মনেই করে না। এরকম গুনাহ মসজিদের ভিতরেও হয়, এমন গুনাহ মসজিদের ভিতরেও হয়। অনেক সময় এরকম দেখা যায় মসজিদের ভিতরে আরেকটা গুনাহ হয় যে সারাদিন কাজ করলাম এদিক সেদিক সব জায়গায়, একটু বিশ্রামের জন্য মসজিদের ফ্যান ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। আমি যে ফ্যানটা চালাইলাম আমার বিশ্রামের জন্য, আমি বাহিরে কাজ করছি, পাশের মসজিদ বারান্দায় এসে একটু শুয়ে রইলাম, এই যে আমি কাজটা করলাম এটা তো সওয়াবের কাজ হলো, এটা তো গুনাহের কাজ হলো। বলে এটা কি কেউ গুনাহ মনে করে? এটা কেউ গুনার কাজ মনে করে না। এটা যে একটা গুনাহের কাজ এটাও কেউ মনে করে না। আমরা তো টেপে ওযু করি, টেপে ওযু করার সময় মেসওয়াক করতেছি পানি ছাড়া, পানি করতেছি, অথবা যতটুকু স্পিরিটই সালাম দরকার তার থেকে একটু বেশি স্পিরিটই সালাম। বলে এই যে আমি কাজটা করলাম এটা তো গুনাহের কাজ, ও মনেই করছেন এটা গুনাহ। আমাদের সমাজগুলোতে এরকম হয়ে গেছে যে গুনার কাজকে গুনাহ মনে করে না। বিবাহ অনুষ্ঠানে একটু গান বাদ্য, নাচানাচি, বাবি সাহেবের সাথে একটু টানাটানি, একটু রং তামাশা, এগুলো না দিলে বিবাহ শুদ্ধই হয় না। এটা যে একটা গুনাহের কাজ এটা একটু মনেই করে না, ও মনেই করে না যে এটা একটা গুনাহ। বলে যে মনে করে সেও যদি যায় বাধা দেয়, নিষেধ করে, বলে বিয়ের সাথে এগুলো একটু হয়, এগুলো একটু হয়, অথচ এটা একটা গুনাহের কাজ। আমাদের হালতটা তো এরকম যে গুনাহের কাজকে আমরা গুনাহ মনে করি না। এজন্য কুরবানির মূল উদ্দেশ্য হলো গুনাহকে ছেড়ে দেওয়া, এবং কে কার জন্য করতেছে এটা আল্লাহ তাআলা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, আর কুরবানির দ্বারা আমাদের অর্জন হবে হলো তাকওয়া। একজন কুরবানি দাতা কুরবানির আগের দিনও যে গুনাহ করছে, কুরবানির দিনও সে গুনাহ করে, কুরবানির পরের দিনও সে গুনাহ করে, ওর কুরবানি কিচ্ছু পায় না, ও শুধু গোশ খাওয়া হয়েছে, একটা অনুষ্ঠান হয়েছে। কারণ কুরবানির দ্বারা মূল উদ্দেশ্য হলো গুনাহ ছেড়ে দেবে বান্দা। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি এই গোশত চাই না, তোরাই খা, তোদের এই রক্ত মাটিতে খেয়ে ফেলে আমি চাই না, পারলে এই কুরবানির পশুর চামড়াটা যদি খাইতে পারিস তাও খা, কিন্তু এই কুরবানির দ্বারা আমি আল্লাহ যেটা চাই সেটা হলো তাকওয়াতে গুনাহ ছেড়ে দে। এটাই আমার উদ্দেশ্য। এই গোশত মাংস এগুলো আমার উদ্দেশ্য না, আমি চাই বান্দা তুই গুনাহ মুক্ত হয়ে যা। কুরবানি দেয় আবার সেই গুনাহ, এই কুরবানি দিবা যে ভিডিও করতেছে কিভাবে জবে হচ্ছে, গোশ বানাইতেছে, সেখানে আবার একটা পিক করতেছে, এটা ছেড়ে দিচ্ছে, এটা যেটা গুনাহ হচ্ছে ভাবেই না কেউ।
এই গুনাহের প্রতি আরো উৎসাহ দেওয়া হয়। এই তুলে রাখ, আমার একটা পিক দে, আমি যখন কোপ দেবো তখন দিস। এগুলো যে গুনাহ আমরা মনে করি না। এই জন্য কোরবানির মূল উদ্দেশ্য হলো গুনাহ ছেড়ে দেওয়া। কোরবানির মূল উদ্দেশ্য হলো গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির যে মূল উদ্দেশ্য, কোরবানির যে লক্ষ্য, আল্লাহ তাআলা আমাদের জন্য পূরণ করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, যারা কওলাতুন সুন্নাত পড়েনি ইনশাআল্লাহ।